ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ দ্বিতীয়বারের জন্য সেই ডাইনিদের সাথে দেখা করতে গিয়েছিল তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে, কারণ সে খুবই চিন্তার মধ্যে ছিল যে ব্যাংককে সে হত্যা করতে সমর্থ হলেও তার ছেলে ফ্লিয়ান্স কিন্তু পালিয়ে গিয়েছে। অতএব ডাইনিদের করা সেই ভবিষ্যৎবাণী যে ব্যাংকর বংশধরেরা পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হবে, এটাই তাকে ভাবিয়ে তুলছিল। তাই ভবিষ্যৎ জানতে সে আবার উপস্থিত হয়েছিল ডাইনিদের কাছে, যারা কিনা জাদু বলে তাদের থেকেও বেশি শক্তিশালী আত্মাদেরকে, সেই নারকীয় আত্মাদেরকে আহ্বান করেছিল, যারা কিনা ম্যাকবেথকে সতর্ক করেছিল থেন অফ ফাইভ থেকে, এবং বলেছিল যে ম্যাকবেথের মৃত্যু ভয় নেই যতক্ষণ না পর্যন্ত বীর নামের জঙ্গল ডানসিনান হিলের দিকে এগিয়ে আসছে। এই সমস্ত কিছু শোনার পরে ম্যাকবেথ যখন তাদেরকে প্রশ্ন করেছিল ব্যাংকর বংশধরেরা কি পরবর্তীকালে রাজা হবে, সেই প্রশ্নের উত্তরে তারা কোনো উত্তর না দিয়ে ম্যাকবেথকে একটি ইমেজ তারা শো করেছিল, যেটার দ্বারা ম্যাকবেথ বুঝতে পেরেছিল যে ব্যাংকর যেই ইমেজে দেখা যাচ্ছিল 8টা ছায়া মূর্তি বের হচ্ছে, সবার শেষেরটি হচ্ছে ব্যাংকো, তারা প্রত্যেকে রক্তে ভেসে যাচ্ছে, এবং ব্যাংকো ম্যাকবেথের দিকে একটা আয়না তুলে ধরেছিল, যেই আয়নাতে অনেকগুলো ফিগার দেখা যাচ্ছিল। ম্যাকবেথ বুঝতে পেরেছিল এরা আর কেউ নয়, এরা হচ্ছে ব্যাংকর বংশধরেরা, যারা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। এবং এই সমস্ত কিছু দেখানোর পরে সেই ডাইনিরা বাতাসে অদৃশ্য হয়ে গিয়েছিল ম্যাকবেথকে ওয়েলকাম জানিয়ে। এরপরে দেখো দ্য ফার্স্ট নিউজ, প্রথম খবর দ্যাট ম্যাকবেথ গড, যেটা ম্যাকবেথ পেয়েছিল সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস, সেই ডাইনিদের কেভ গুহা থেকে বেরিয়ে এসেই, ওয়াজ দ্যাট ছিল যে ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম টু ডিসপ্লেস ম্যাকবেথ অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট হেয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড। তাহলে ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পরে সবার প্রথমেই যে খবরটা ম্যাকবেথ পেয়েছিল সেটা ছিল ম্যাকডাফ, যে কিনা ফাইভের থেন, সে পালিয়ে গিয়েছে ইংল্যান্ডে টু জয়েন দ্য আর্মি, সৈন্যদল জয়েন করতে, হুইচ ওয়াজ কামিং, যেটা এগিয়ে আসছে, এগেনস্ট হিম, যেটা তার বিরুদ্ধে এগিয়ে আসছে বা অগ্রসর হচ্ছে, আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, ম্যালকমের নেতৃত্বে। এই ম্যালকম কে ছিল? ডানকানের এল্ডার সন ছিল। টু ডিসপ্লেস ম্যাকবেথ, ম্যাকবেথকে সিংহাসনচ্যুত বা স্থানচ্যুত করতে, অ্যান্ড সেট ম্যালকম, এবং ম্যালকমকে করতে দ্য রাইট হেয়ার, প্রকৃত উত্তরসূরি, আপন দ্য থ্রোন, সিংহাসনের, অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের। তাহলে ম্যাকবেথ প্রথম যে খবরটা পেল যে ফাইভ, থেন অফ ফাইভ, ম্যাকডাফ, সে পলায়ন করেছে ইংল্যান্ডে, যেখানে কিনা ম্যালকম ইংল্যান্ডের রাজার সহায়তায় একটা বড় সৈন্যদল গঠন করে ম্যাকবেথের এগেনস্টে এগিয়ে আসছে, সেই দলের লিডারশিপের আন্ডারে সেই সৈন্যদলকে জয়েন করতে, যার লিডারশিপ দিয়েছিল ম্যালকম, যে কিনা অগ্রসর হচ্ছিল ম্যাকবেথকে স্থানচ্যুত করে সিংহাসন দখল করতে স্কটল্যান্ডের। স্টাং উইথ রেজ, রাগে ক্রুদ্ধ হয়ে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ কি করেছিল? ম্যাকবেথ আক্রমণ করেছিল ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকডাফের দুর্গ। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়্যার ব্রুটালি স্লটার্ড, ম্যাকডাফের স্ত্রী এবং তার চিলড্রেন, তার শিশুরা, হুম দ্য থেন, যাকে কিনা ম্যাকডাফ হ্যাড লেফট বিহাইন্ড, পেছনে ছেড়ে গিয়েছিল, ইন স্কটল্যান্ড, স্কটল্যান্ডেই, ওয়্যার ব্রুটালি স্লটার্ড, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাহলে ম্যাকডাফ তো চলে গিয়েছিল ম্যালকমের আর্মি জয়েন করতে ইংল্যান্ডে, কিন্তু তার স্ত্রী এবং পুত্রেরা তো স্কটল্যান্ডেই ছিল। তাই যখন ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গ আক্রমণ করে তখন তার স্ত্রী এবং পুত্রদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস, এই নারকীয় ঘটনা, হ্যাড গ্র্যাডুয়ালি এলিয়েনেটেড দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ, তাহলে এই নারকীয় যে ঘটনা বা কর্মকাণ্ড ধীরে ধীরে বিচ্ছিন্ন করেছিল ম্যাকবেথকে নোবিলিটি, মহানত্ব থেকে, মানে ম্যাকবেথ যে মহান রাজা ছিল তার সেই মহানতা থেকে ধীরে ধীরে যেন ম্যাকবেথ সরে এলো তার ওই নারকীয় ঘটনার দরুন। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকেই পলায়ন করলো ম্যালকমকে এবং ম্যাকডাফকে জয়েন করতে। মানে ম্যাকবেথের এই ধরনের কর্মকাণ্ডে সবাই যে তাকে ন্যায়পরায়ণ, মহান, বীর একজন মানুষ হিসেবে চিহ্নিত করত, সেটা তো আর দেখা গেল না তার এই নৃশংস হত্যাকাণ্ডে। অতএব রাজ্যের অনেকেই পলায়ন করলো ম্যালকম এবং ম্যাকডাফকে জয়েন করতে সৈন্যদলে। হু ওয়্যার নাও অ্যাপ্রোচিং উইথ আ পাওয়ারফুল আর্মি, যারা এখন এগিয়ে আসছিল একটি শক্তিশালী সৈন্য নিয়ে, হুইচ হ্যাড বিন রেইজড ইন ইংল্যান্ড, যেটা কিনা গঠন করা হয়েছিল ইংল্যান্ডে, অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইথ সাকসিস, এবং রেস্ট মানে বাকিরা যারা রাজ্যের থেকে গিয়েছিল, মানে অনেকেই তো পালিয়ে গিয়েছিল ম্যালকম এবং ম্যাকডাফের সাথে যোগদান করতে, কিন্তু যারা পালিয়ে যেতে পারেনি, যারা থেকে গিয়েছিল,
সিক্রেটলি গোপনীয়ভাবে উইথ সাকসেস প্রার্থনা করলো সাফল্যের টু দেয়ার তাদের অস্ত্রের, মানে যারা পালিয়ে গিয়েছিল ম্যাকডাফ এবং ম্যালকমকে যোগদান করার জন্য, তারা যে ম্যাকবেথের এগেনস্টে এসে যুদ্ধ করবে, ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করবে, তাদের ওই যুদ্ধের সফলতা কামনা করছিল যারা পালিয়ে যেতে পারেনি তারা, গোপনীয়ভাবে, প্রকাশ্যে নয় কিন্তু। যদিও ফর ফিয়ার, ভয়ের কারণে, অফ ম্যাকবেথের ভয়ের কারণে দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তাহলে যদিও ম্যাকবেথের ভয়ের কারণে তারা সরাসরি বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি ম্যালকম এবং ম্যাকডাফের সাথে, তাই তারা গোপনে যারা পালিয়ে গিয়েছিল তাদের অস্ত্রের সাফল্য কামনা করেছিল, মানে তারা চেয়েছিল যে আর্মিটা আসছে তারা যেন ম্যাকবেথকে হারিয়ে দেয়, গোপনে তারা সেই প্রার্থনা করছিল, কারণ প্রকাশ্যে তারা ম্যাকবেথের ভয়ে সেই সৈন্যদলে যোগদান করতে পারেনি, তাই যারা যারা পেরেছিল তাদের সফলতা কামনা করেছিল যারা যারা ম্যাকবেথের ভয়ে যেতে পারেনি। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকেই ম্যাকবেথকে ঘেন্না করা শুরু করলো। দ্য টিরান্ট, অত্যাচারী। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করতো না। বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু প্রত্যেকেই তাকে সন্দেহ করত। অ্যান্ড হি বিগান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, এবং সে সেই মুহূর্তে শুরু করলো ডানকানের অবস্থাকে এনভি, ঈর্ষা করার। হু নাও, যে এখন স্লেপ্ট সাউন্ডলি, নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ইন হিজ গ্রেভ, তার সমাধিতে। এগেনস্ট হুম, যার বিরুদ্ধে, ট্রিজন মানে বিশ্বাসঘাতকতা, হ্যাড ডান ইটস ওস, সবচেয়ে খারাপ কাজ করেছে। তাহলে ম্যাকবেথ এখন রাজা ডানকানের সেই অবস্থাটাকে, কারণ সে ওই অবস্থায় কি করছিল, কবরের মধ্যে নিশ্চিন্তে ঘুম দিচ্ছিল, তাহলে ম্যাকবেথ যার অবস্থা কিনা এখন একদমই ঘুম উড়ে গিয়েছে, চিন্তা মাথার ওপরে, এবং সে ব্যতিব্যস্ত হয়ে উঠছে, চারিদিক থেকে তার শত্রু বাড়ছে, অথচ ডানকান যাকে সে হত্যা করেছে এই পদটা পাওয়ার জন্য, সেই রাজা মৃত হয়েও আজ সুন্দর নিশ্চিন্তে তার কবরে ঘুমোচ্ছে। আর ম্যাকবেথ যে কিনা এই ক্ষমতাটা, এই পদটা পাওয়ার আশাতেই তাকে হত্যা করেছিল, সে আজ এটা পেয়েও আজ তাকে নিদ্রাহীনভাবে কাটতে হচ্ছে। তাই ম্যাকবেথ ঈর্ষা করলো রাজার ওই অবস্থাটাকে, যেই রাজার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা সব থেকে খারাপ কাজ করেছে তার ক্ষেত্রে। নাইদার স্টিল নর পয়জন, স্টিল বলতে এখানে তরোয়ালের কথা বলা হয়েছে, তাহলে কোনো তরোয়ালের আঘাত, নর পয়জন না কোনো বিষ, ডোমেস্টিক ম্যালাইজ গৃহবিদ্বেষ, নর ফরেন লেভিস, লেভিস মানে খাজনা, তাহলে বিদেশি খাজনা বা শুল্ক, কুড হার্ট হিম এনি লঙ্গার, তাকে আর আঘাত করতে পারতো না। তাহলে কোনো তরোয়াল, কোনো বিষ, কোনো গৃহবিদ্বেষ, কোনো বিদেশি খাজনা, এই কোনো কিছুই তাকে এর থেকে বেশি আর কষ্ট দিতে পারেনি, যেই মানসিক কষ্টটা সে এখন পাচ্ছে কি হয়ে, স্কটল্যান্ডের রাজা হয়ে। কারণ প্রতিনিয়ত তাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, তাকে হত্যা করার, তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সব সময় তাকে খুঁজে খুঁজে হত্যা করতে হচ্ছে, মাথার উপরে সব সময় একটা বোঝা এবং আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক তাকে বয়ে বেড়াতে হচ্ছে তার সিংহাসন রক্ষার্থে, তার যেন বিন্দুমাত্র শান্তি নেই কোথাও এক মুহূর্ত। তাই বলেছে যে এই যে কষ্ট, এই কষ্টের কাছে কোনো তরোয়াল, বিষ, গৃহবিদ্বেষ, বিদেশি শুল্ক, এই কোনো কিছুই তাকে এর থেকে বেশি আর আঘাত করতে পারেনি বা কষ্ট দিতে পারেনি, যেই পরিমাণ কষ্ট তাকে আজ এই সিংহাসন পাওয়ার লোভে এবং এই সিংহাসন পাওয়ার পরে সিংহাসন ধরে রাখার জন্য পেতে হচ্ছে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরপর তোমরা প্রত্যেকটা টপিকের ওপরে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে সুন্দরভাবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।